আর একটা সিট সংরক্ষিত রাখবে তুমি সরমনার হুজুরের লাই। সোজা কথা, নির্বাচন কেমনে কিতা করবা, তুমি রহমতের ফেরেশতা দিয়েলো আমার সরমনার ফিসা হুজুরের তুমি এনে পৌঁছাও। সরমনার হুজুরে ওনার এই বেজ্জিতিটা তোরা করলি, আমি তো চাই ইসলামী দল ওনার মন্ত্রিত্ব দাও। আমিন কসাকা রায় জিডি জিডি কইয়ের দোয়া তুই চাস কবুল নিয়ে আগে চা। জীবনে কোন দরখাস্ত আমার ফেরত যায় নাই। আমিন ক। আল্লাহ ওনাকে মন্ত্রী বানাও। হুজুর আমরা 4 বন্ধু মিলে একটা মেয়েকে ভালোবাসি, এখন আমাদের করণীয় কি? এই ভালোবাসা হারাম, দয়ুস, খবিস। আর যদি 4 জন যদি একমতই একজনকে বলো যে ভাই তুই ভালোবাসাটা কর, এখন আগের গুনার জন্য মাফ চাইবা, বিয়ের প্রস্তাব দিবা তোমার ওলির মাধ্যমে। ধন্যবাদ, এটাই তোমাদের করণীয়। শীতকালে পানি থেকে বাষ্প ওঠে, এখন আমরা প্রস্রাব করতে গেলে সেখান থেকেও বাষ্প ওঠে। এই বাষ্প গায়ে লাগলে নাফাক হবে কিনা? না, হবে না, এটা বাষ্প। আচ্ছা, সারা দেশের মতো আমাদের সমাজ মাদক দ্রব্য সেবন ও বেচা কিনা বেড়ে গেছে। আল্লাহ মাদক দ্রব্য থেকে রক্ষা করো। সম্প্রতি জমি নিয়ে ভাই বোন দেন দরবার ঝগড়া যায়, সারা দেশে মামলা মোকদ্দমা, এটা করবেন না। বিয়ে বাড়িতে গান বাজনা উচ্চস্বরে, যেখানে সেখানে ফসফ পায়খানা করে উচ্চস্বরে। আচ্ছা, গান বাজনা হারাম। যে বিবাহ শাদীতে গান বাজনা এগুলা বিয়ে শাদী হবে না, হারাম। এদের ছেলে মেয়ে হইলে হারাম জাদা হইব। এ খালেদ সাইফুল্লাহ ইউনিয়ন চেয়ারম্যান ওই বিয়ে এই বন্ধ করছে গান বাজনা, ঠিক কিনা? আল্লাহ মহব্বত করে তার উপজেলা চেয়ারম্যান বানাইছে। এই রামগতি থেকে সোজা সাইকেল চালায় যাতে। আল্লাহ তুমি কেমনে লই যাবে সংসদে, আমি এতটা বুঝি না। আল্লাহ এটা তোমার কাছে, হ্যাঁ আল্লাহ এটা তোমার কাছে আমি আবদারের সিট, এটা আফসারির পক্ষ থেকে সিট, এটা সংরক্ষিত রাখো। এটা খালেদ সাইফুল্লাহ দাও। আর একটা সিট সংরক্ষিত রাখবে তুমি সরমনার হুজুরের লাই। সোজা কথা, নির্বাচন কেমনে কিতা করবা, তুমি রহমতের ফেরেশতা দিয়েলো আমার সরমনার ফিসা হুজুরের তুমি এনে পৌঁছাও। আমিন ক। আমিন কস্তাতে তোর দলে না দেয়ার লাগে। আমিন ক। কিনলে কইছি ওনার মতো একটা সম্মানী মানুষ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র উপযুক্ত না? আরে বেটা, আমি আফসারি যা ডিগ্রি আছে, সারা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে বেটা। কবুদ হুজুরে কয় কি রে, ডোনাল্ড ট্রাম্পে ক সাবজেক্টে বেটা মাস্টার ডিগ্রি। তা আর লগে তোরা দোবাসী কয়েকজন থাকলে তো কারবার খেলা লাই। এমনি এমনি কেমন ট্রান্সলেশন কর, উড়া বক্তৃতা দে, মা কাছে লে দে, উড়া লাই। IELTS করিয়ে লেছে কি তা IELTS কে মারি দিম সমানে, ঠিক কিনা? তো তাইলে সরমনের হুজুরে ওনার এই বেজ্জিতিটা তোরা করলি, আমি তো চাই ইসলামী দল ওনার মন্ত্রিত্ব দাও। আমিন কসাকা রায় জিডি জিডি কইয়ের দোয়া তুই চাস কবুল নিয়ে আগে চা। জীবনে কোন দরখাস্ত আমার ফেরত যায় নাই। আমিন ক। আল্লাহ ওনাকে মন্ত্রী বানাও। আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা রাহমানিয়া মাদ্রাসা 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ওইদার দিঘির পাড়, ফতেহপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথি, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলে আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান শুনছেন শুনবেন, বিভিন্ন ধর্মের ভাই ও বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফুরি আলহামদুলিল্লাহ। আজকে আমি এমন একটা আলোচনা রাখতে চাই, আল্লাহ যদি আমাকে কবুল করেন, তৌফিক বকশিশ করেন, ওনার যদি দয়া হয়, পরিবেশ যদি সুন্দর থাকে, যে আলোচনাটা বাংলাদেশের মানুষ আর শোনেনি কবু। আমি গবেষণা করে আলোচনাটা রেডি করেছি বিশ্ববাসীর জন্য। আল্লাহ যাতে আজকে এটা বলার সুযোগ দেয় আমাকে। আমি ভূমিকা কথা না বাড়িয়ে কথাটা ওইটাই বলবো, আমার নাজমুল ভাই তো কথা বলেছেন, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ঠিক কিনা? আমিও ভূমিকাতে এটা নিয়েছি। আর আমার হাফেজ মাওলানা হারুনুর রশিদ খুব সুন্দর আলোচনা করেছে, আমি শুনেছি নাস্তা খেতে খেতে। আল্লাহ তার হায়াতে বরকত দেখ। মোবাইল সংক্রান্ত, মোবাইল যে আমাদেরকে শেষ করেছে সে কথাটাই বলেছে। প্রিয় ভাইয়ের আলোচনাটা দীর্ঘ মনে ছিল, মনে হয় যেন অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তো আয়াতটার আগে অর্থ নেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ওহে মোমেনরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, অর্ধেক হইলে কাম হবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। খুতুয়াত এগুলো মানে বিভিন্ন মতবাদ, ডক্ট্রিন, ম্যানিফেস্টো, সংবিধান, পরিপত্র, আদর্শ, ভালো লাগা, অমুকের সৈনিক ইত্যাদি ইত্যাদি আর কি। এটাই খুতুয়াত। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আমি নবীদেরকে পাঠাইছি, নবীদের পথ অনুসরণ করো। নবীদের পথে আমি আল্লাহর পথ। সুবহানাল্লাহ আমি পড়ি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আপনারা যদিও তাকে দেখেন না, আল্লাহ বলছেন প্রকাশ্য দুশমন। এমন দুশমন পৃথিবীতে নাই। একটা অমুসলিমও মুসলমানকে মেরে উলঙ্গ করে না, দিগম্বর করে না, করে কিনা? কিন্তু ইবলিস আমার আব্বাটারে জান্নাত খোয়াইয়া পুরা লুঙ্গিটা সহ রেখে দিয়েছে। সেই ইবলিস এই দুনিয়াতে এসে নফস, ইবলিস, দুনিয়া তিন দলে মিলে তিন দলীয় ঐক্যজোট গঠন করে আমার দেহখানি জাহান্নামের দিকে নিয়ে যাবে বিভিন্ন মতবাদের মাধ্যমে। তাহলে আমাকে কিভাবে চলতে হবে? আমার চলার একমাত্র মেসেজ, রাডার, মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআন এছাড়া আপনার প্রিয় বন্ধু নেই। হাদিস পড়েছি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা আথারে ফিলারে লেখা আছে আবু সাঈদের নাম। আল্লাহ আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে নূরে মুনাওয়ার করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাদিয়াতু বিল্লাহি রাব্বান, মান ক্বালা রাদিয়াতু বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি বলে এই কথাটা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। তারপরে ওয়াবিল ইসলামের দীনান, আর ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে, জীবনযাপনের ব্যবস্থাপত্র হিসাবে পেয়ে আমি খুশি। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আদর্শের মহামানব, আমার প্রিয় নবী হিসাবে পেয়ে আমি খুশি। একটা হলো আল্লাহকে রব হিসাবে, দ্বিতীয় হলো ইসলামকে দিন হিসাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে যে ব্যক্তি খুশি, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত আবশ্যক। আরো জোরে। আবু দাউদ শরীফ, ইবনু সাহিবা, মুসান্নাফ ইবনে সাহিবা, নাসাই, হাকিম ফিল মুস্তাদরিক। এই হাদিসটা দেখেন, এই হাদিসটার সাথে একটা ঐতিহাসিক মিল আছে। কবরে তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা, রব্বি আল্লাহ, ওমা দীনুক, দীনি আল ইসলাম, ওমান নাবিয়ুকা, নাবিয়্যি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে দেখছেন তিনটা প্রশ্নের অ্যান্সার আছে এখানে। আল্লাহু আকবার। দেখছেন ইসলাম কত সঠিক ধর্ম। এটাকে যেদিক থেকে আপনি মাপবেন অ্যাকোরেট পেয়ে যাবেন। পড়ি আমিন। তা আমি আর কথা না বাড়িয়ে, এই জগতে আপনার বন্ধু বলতে কেউ নেই। আপনার প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আপনি যখন মারা যাবেন, আমজাদ ভাই, আমি মারা গেলে আমজাদ ভাই যাবে লাকসাম, ব্যস্ত মানুষ তো, কাজী সাহেব কবর দিয়ে চলে আসবে। কবর দিবে না, জানাজা দিয়ে চলে আসবে। কবরে আমার ছেলেরা, মেয়ের জামাইরা নামবো। এই দুই ছেলে বাঁচি থাকলে দুই ছেলে নামবো, মেয়ের জামাইরা বা ছেলের ছেলেরা যদি আলেম হয়, নাতিরা, এরা নামবো। আর আমজাদ ভাই ব্যস্ততার কারণে চলে আসবে, ঠিক কিনা? ব্যস্ত তো, হয়তো শেষবারের মতো একটু চাইব লাকসাম শহরে, আমার ছেলে রাফিউল্লাহরে কইব, বাজি বাতিজে একটু মুখটা খুলি দে, বাইরে একটু চাই। তা আসলে বন্ধু কোরআন বলতে আর কেউ নেই, ঠিক কিনা? আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। আমজাদ ভাই নতুন করে দেখিতে যা ইবে লাকসামে, মুখের কাপড়
সরায়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, আমজাদ ভাইয়ের চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আমি বড় একা কবরে। ফাতানে মালাকানে ফায়ুজলেসানেহি, দুইজন ফেরেশতা এসে বসাবে আমাকে, বসাইয়া রুহু টুহু দিয়া বসবে। এই কবরের ব্যক্তি চোখ খুলিয়ে দেখবে যদি আযাবের ব্যক্তি হয়, কয়েকজন ফেরেশতা, কারো হাতে রামদা, কারো হাতে হকি স্টিক, কারো হাতে বক্সিং দৈন্য যন্ত্র, কারো হাতে আপনার AK-47 বিস্কুট 3000 স্প্রিংয়ে মোবিল মারে, আর কেউ আছে প্রতিবন্ধী। নবীজির কথা, প্রতিবন্ধী ফেরেশতা কবরে কেন দিব? আপনি প্রতিবন্ধী রামগঞ্জ সিঙ্গারা ভিক্ষা দিয়ে যদি ধর, হে সিঙ্গারা না ধরি এমনি ধরিয়ে লেব। প্রতিবন্ধী দিব মনে করছেন ছুরি এমনি মারব, আপনার চোখ সেভ করব, ফাপ করে আনতে পারব। নবীজি কোনো ভিডিও এমনি দেখায় নাই, হাদিসগুলোই হচ্ছে ভিডিও আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। মুদ্রার আতঙ্ক হয়ে যাব, অন্ধকার তো অন্ধকার, কিরে মাবুদ কোথায় থেকে রে আসলাম? আপনি বড় একা। তখন এই ক্যাডারদেরকে সরাই ফেললে আমরা গড ফাদারের খোঁজ করবেন। আল্লাহ, এই যে অস্ত্র টস্ত্র দেখতেছি ওইদার দিঘির ফার কবরের ভিতরে, তখন আপনার প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন আপনার মাথার পাশে দাঁড়াবে, দাঁড়ায় তাদেরকে বললো, তোরা কারা রে? আমরা ক্যাডার। তুই কে? আমারও জিজ্ঞেস করস, তোরা ক্যাডার হলে আমি গডফাদার। গডফাদার তুই আসলে কি? তার আমি গডফাদার। তোরা সব কো ভালাম কো পারবি না, বুলেট প্রুফ জামা আছে আমার। তুই কে আসলে? কথা কো। আই এম আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফটা তো রহমানিয়া মাদ্রাসা, ঠিক আছে না? শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে একটা দোয়া আছে, কেউ খেয়াল করেন না। কোন দোয়াটা কি? হ্যাঁ, জবাব পাই গেছে। আমি তো পারি বলি নাই কেন, কিছু কথা আপনাদের থেকে বললে বিশ্বাস হবে ভালো। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ, এই কোরআনকে আমার কবরে বন্ধু বানাইয়া। আনিস, রফিক, হাবিব, সদিক, খলিল একই অর্থ। দ্বিতীয় স্টেপে দোয়াটা লেখা আছে, ওয়াজআলহু ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহ, এই কোরআনের আমার ইমাম বানায়েন, নেতা বানায়েন, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাতে যাওয়ার পর্যন্ত আমার লিডার যাতে আমাকে জান্নাতে নিয়ে যায়। ওয়াজআলহু হুদান, তাকে আমার পথ প্রদর্শনকারী বানায়েন। ওয়া নূরান, বাড়িতে আমার ইন্টেরিয়র ছিল, কত রকমের বাতি ছিল রে আল্লাহ, কবর তো আমার অন্ধকার। এই কবরে, এই কোরআনের বরকতে কবরে আপনি আমার নূর দিয়া দিয়েন। ওয়া রাহমা, আপনি কোরআনের বরকতে আমাকে চতুর্মুখী রহমত আর রহমতে ধন্য করিয়েন। শেষ প্রান্তে দোয়াটা লেখা সহিহ হাদিসে, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। এই ট্রাইব্যুনালে আমার পক্ষে যখন কোনো সাক্ষী থাকবে না রে আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনকে আমার পক্ষে হাসর মাঠে ট্রাইব্যুনালে আমার সাক্ষী বানাইয়া দিয়ে। আমি কোরআনের পক্ষে কথা বলেছি, মিছিল দিয়েছি, এর বিধান বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করেছি। এই কোরআনকে আপনি বললেন আল্লাহ, যাতে সে আমার জন্য সাক্ষী দেয়। প্রিয় ব্যক্তিকে, ওই যে আগের বক্তা হাফেজ হারুন ভাই বলছে, মোবাইল ছাড়া কথাই নাই। 18টা ঘন্টা আপনাদের হাতে মোবাইল, যুবকদের হাতে মোবাইল, ল্যাংডা ল্যাংডা ভিডিও চান। কোরআনের ভিডিওটা, কোরআনের লাইকি রিলস ভিডিওটা চাইলেন না। এখানে যে বলছে আল্লাহ, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, একটা ভিডিও দিয়ে দিছে 5 সেকেন্ডে, বান্দা তোর বিয়েটা আমি পড়াবো। জাওয়াজ না জমামতা কাল্লেমের সিগা, আমি বিয়ে পড়াবো তোমার।
জান্নাতে তোমার আব্বাকে বিয়ে পড়াইছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এ রামগঞ্জে ইমাম সাহেব মাওলানা আমজাদ সাহেব তোমার বিয়ে পড়াইছে কাজী সাহেব, জান্নাতের বিয়ে আমি আল্লাহ পড়াবো। সুবহানাল্লাহ। হুর গুলা রেখে দিয়েছি আমার বিউটি পার্লারে সাজাইয়া, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। খিয়াম দ্যাট মিন্স বাসর ঘর। কোয়ালিটি কেমন সেটা আল্লাহ বলছেন, লাম ইয়াতমিসুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এমন ওয়াইফ যেগুলো ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। আল্লাহু আকবার। আমজাদ ভাই বিয়ে করতে গেছে, ওনা সাইমন শিল্পী গোষ্ঠীর আরো কয়েকজন বন্ধু দেখছে, কথার কথা আর কি, রাবিয়া আফারে বিয়ে করবে। পাত্রী দেখা অনুষ্ঠানে বন্ধু কোনো কিছু দুষ্ট বন্ধু আছে না, বাবির গাল ধরি টানি কয়, বাবির তোমার গাল তো অনেক শক্ত, আমাদের আমজাদ ভাই না গালটা অনেক নরম। ভাইয়ে বাবির মালিক হইবার আগে বন্ধুরা 8 জনের তীরে টাচ করে দোয়া করে দিছে, আল্লাহ বাসাক তোমার। এরকম পাত্রী দেখা অনুষ্ঠানে সিটিং বাজি নাই রে, আল্লাহ তোরে আমি জিডা বিয়া করাইম রে বান্দা। ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। সূরাতুর রহমানে আল্লাহ বলেছে, তুই সবুজ সাগর গা আল্লাহর ভিডিওটা চাইলি না রে, সময় কই? আল্লাহ যে তোর এখানে ফরতে রিলস ভিডিও, লাইকি ভিডিও, টিকটক ভিডিও দিল, তুই চাইলি না, তুই আসত ভালোবাসার তালে। সুবহানাল্লাহ তো কইলি না। যদি এখন মাহফিল চলা অবস্থা যদি মেসেঞ্জারে যদি এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির শ্রেষ্ঠ সুন্দরী মেয়েটা যদি রোল নম্বর 1 হেটি যদি অন মেসেঞ্জারে কল দেয়, তুই তো অবাক হয়ে যাবে। হুজুর আপনার দোয়া। আল্লাহ আসলে এরকম কপাল কি মানুষের হয়নি? ডার্লিং তুমি লাইনটা কাটো, আমার গা কাটতেছে। আসলে কি তুমি কি সেই, তুমি কি আসলে সেই ফিঙ্কু? আল্লাহ তো বলছে মহাগ্রন্থ আল কোরআনে, এই জন্য তোর কোনো ফিলিংস নাই। সুবহানাল্লাহ জোরে কও। বুড়িগারা কত ভালোবাসা করে সংসারের এলই, কেউ রাজনীতি, কেউ দোকান লই। হায় হায় হায়, ভালোবাসা যাকে বাসলেন কেউ আপনার পাশে থাকবে না, কোরআনের ধরার সুযোগ নেই। ওইদার দিঘির ভাড় আঙ্গ হেদায়তুল্লাহ ব্যবসা করে, মোহাম্মদিয়ালের হোটেলের লোকের দোকান, প্রতিদিন রাত 12টা বাজে আসে, 2টা বাজে ঘুম যায়, 8টা বাজে ব্যবসা থেকে যায়। নামাজ পড়তে গেলে সময় কই, ইসলামী আন্দোলন করতে গেলে টাইম কো। বউ হাজি হাড়ি রাত 10টাতে বরিশাতে আইসে 12টা বাজে, গাল লগে ঘষা দিক, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে সখী আইলা না। তো হেতে কয় তুই কি হাগল হইছত নাই না জোয়ান হইছত? বহুদিন তো তুমি রাত বেশি করিস, আজকে একটু দুজনে গল্প বলি। তুই আসত গল্প বাঁধি এইসব দিনে, কালকে আমার ইসলামী ব্যাংকে আমার কিস্তি 2.5 লাখ টাকা তোমার লাগবে, এটা বছরের কালেকশন ক্লোজ ফাইজদা মিলার আছে। হেতে 8টাতে যায় রামগঞ্জ দোকানে, জসিম আইয়ে কটাতে 12টা বাজে, সই কটা বাজে। এখন এক কথা প্রকাশ, জসিম কি ব্যবসা করে না জসিমের ব্যবসা করি দেয়? বুঝি না, ব্যবসা জসিমের করি দেয়, জসিম ব্যবসা করে না। তো 24টা ঘন্টার ভিতরে 1টা মিনিট কোরআনের তুই ধরলি না, তুই বন্ধুরে ধরলি না। তো 78 বছর বয়স, তুই গালেন না থা, তুই কস কোরআনের লোকের রাজনীতির কোনো সম্পর্ক দিছে হাতে। কোরআন সুন্নাহ বাইরে কোনো আইন করা হবে না। বাইরে কি আইন তো কোরআন সুন্নাতে করা আছে, ঠিক না? কোন জাতের মুসলমান এরা? কার জন্য এই রথ ক্ষয় করতেছে? যুবকেরা, সারা পৃথিবীর মা বোনেরা, বিভিন্ন ধর্মের বাইরে 1 মিনিট কোরআনটা পড়ে, 7টা আয়াত সূরা ফাতিহা 7 মাসে শেষ করেন। তাফসির ইবনে কাসির কেনেন, তাফহিমুল কোরআন কেনেন, আস্তে আস্তে আম্মাজিরা পড়েন। ঢাকা ইউনিভার্সিটির আমার বোনেরা, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটির আমার বোনেরা, যারা আপনারা ম্যাজিস্ট্রেট হবেন, বিচারক হবেন, দেশ নেতা হবেন, 1টা মিনিট চাচ্ছি। এই আপনার প্রিয় বন্ধু হাদিসের আলোকে আপনাকে দেখাই দিলাম, ঠিক কিনা? আর যত বন্ধু আছে সব বুয়া, আফার দূর দিনে আফার কেউ খোঁজ খবর লয়।
500 এমপি 500 জন কত লাখ লোকের সুযোগ পেয়েছে, আফাত তো নেই। কবি জসিমউদ্দিনের কথাটা আমার ভালো লাগে, কত সুন্দর কথা। ফ্রেম করতাম গেলাম শারমিনের লগে, ফিঙ্কুর লগে, সব সিটিং। শেষমেশ নাঙ্গলের লগে ফ্রেম করতাম গেলাম, নাঙ্গলও বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসী। যারে প্রাণ দিছি প্রেম করছি, হেতি আরো সিটিং শেষ কলি। ও মনরে হাড় হইল জর জর, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা। সিটিং এরা ইগেন পাবে। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমার সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক অধিক ভালোবাসে। আল্লাহ জিনা আমানু আসাদ্দ হুব্বাল্লিল্লাহ, আমার সাথে যারা ভালোবাসা করে, কোরআনের সাথে যারা ভালোবাসা করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ভালো খানার আয়োজন করে সব রেডি করে রেখেছি। আয় হায়, কোরআনের মতো আফন কেউ নাই। আর 1 মিনিট সময় নষ্ট করে আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। আমাদের ওইটার দিকে রিফিন না টেয়া খাইছে 500। ওই যে কথাটা আমার আগের বক্তা বলে যেতে পারে না, আমার ভাই হারুন রশিদ ভাইয়ের কথাটা আমি বলে দিয়ে। নবীগণের একটা সিস্টেম ছিল, আগের পরের নবীদের প্রশংসা করত, আর আমাদের হুজুরদের সিস্টেম হলো আগের পরের এগুলোর বদনামি করা। এই জন্য আমি হারুন ভাইয়ের বিষয়টাই ধরছি। কেমন তো ভাই এটা বলতে চেয়েছিল, রিফিন্না টেয়া খাইছে 500 কশ, আর খুকিন্না রন্যারে কয় হন আমরা কোনো জীবনে ইউনিয়ন পরিষদে যাই না, স্যারেন আল্লাহও যাই না, মন্ত্রী এমপি হইতার না, টেয়া 800 হয়েছে খাইয়া বা খা ভালো হয়। এখন রিফিন্না টেয়া 500 খাই ভোট দিচ্ছি, এটা আল্লাহ দুঃখ নাই। কিন্তু এক প্রার্থী পাইছে 1,90,000, আরেক প্রার্থী এসে রিফিন্নার ভোট দিই 1,90,000 এক ভোট পাস করবো কে? এক ভোটওয়ালা। আর এই রিফিন্নার ভোটিংয়ের কারণে এক দলে পাইছে 150, আরেক দলে পাইছে 151। সরকার গঠন করবো কে? ও রিফিন্না রে, তোর ভোটিংয়ের দাম 500 টাকা নরে রিফিন্না। এ তোর ভোটিংয়ের কারণে যদি আল্লাহওয়ালারা ভোটটা পাইয়া যায়, কোরআন যদি বিজয় হয়, এই 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন সংসদে বিজয় হইয়া গেল। সংসদে বিল উত্থাপন করব। এটা সংসদীয় আসন কত? 274। লক্ষ্মীপুর 2 1, লক্ষ্মীপুর 1, 274 থেকে। মাননীয় স্পিকার আপনাকে থ্যাংক ইউ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আমার লক্ষ্মীপুর 1, 274 নির্বাচনী এলাকার সর্বস্তরের সকল ধর্মের সকল ভাই বোনদেরকে আমি শুভেচ্ছা জানাই। মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। স্পিকার, যেহেতু আমরা 93% মুসলমান, যেহেতু রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে নামাজের কথা বলেছেন, সেহেতু আমি বিল উত্থাপন করতেছি মহান সংসদে দাঁড়িয়ে। নামাজের আজানের ধ্বনি ফুকারিলে রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। ও রিফিন্না রে, তোর ভোটটার কারণে 40 কোটি মানুষ নামাজ পড়ব রে রিফিন্না, তোর অ্যাকাউন্টে সওয়াব যাইব। কোরআনের হেফাজত করলাম মনুরে, তোর ভিতরে বেলে রাজনীতি নাই। কোরআন কইছে কোন পাগলে? কইলাম এরে মনু পাগলের নাম কোন যাইতো না রে।
তুই আমারে কসে কিছু আসেনি কোরআন আমারে ক আফসারি ফাইজলামি লাড়াওনি কোনো তিবিয়ান লিকুল্লি শাইইন আমি কোরআন আল্লাহর পক্ষ থেকে সব বিষয়ে কথা বলেছি। কইলাম কোরআন তোমারে আটকামু? কোরআন করতেই বেটা কটে আর আলেম বেটা তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা আমি কোরআনের আটকাইতে ভাই মুসলমান হয়ে গেছে, তুই আফসারির বাত্রান দেখে বেটা। আমি কইলাম 39টা মন্ত্রণালয় নিয়ে বাংলাদেশের, এটার ভিতরে তোর ভিতরে কি মেসেজ আছে কিনা? কোরআন আছে মানে কি? কইলাম তাহলে প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কোরআন, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আফসারি 30টা আয়াত আছে। কইলাম বলো কোরআন, তুমি আমাকে বলো কোরআন, আমারে বলে নোট করো। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামকে ফিলার হিসেবে, খুঁটি হিসেবে, কলাম হিসেবে তৈরি করেছি। তাম পৃথিবীর যত পাহাড় আছে সব পাহাড়কে আমি ফিলার হিসেবে তৈরি করেছি। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? কোরআনের। কইলাম মনুরে 2 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের গণশিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আছে মানে কি 784টা আয়াত আছে। কইলাম বলো 2-1টা। কোরআন আমারে বলে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ছোট্ট সোনামণিদেরকে পড়াতে হলে রবের পড়া পড়াও। রহমানিয়া মাদ্রাসা যেভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান আল্লাহ ইত্যাদি নিয়ে প্রথম পড়াটা শুরু করে, এই আমি আল্লাহর পড়া দিয়ে আগে শুরু করো। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আছে মানে কি 81টা আয়াত আছে। কোরআনের বললাম বলো তুমি। আফসারি তুমি নোট করো সূরা ওয়াকিয়া থেকে, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? ফসল ফলায় কে? তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় আমার আল্লাহর তরিকা চলতে পারে কি? পারে কি না? কোরআনের কইলাম মনুরে নবীর আমলে তো বিমান নাই, আবার তোমারে আটকাইম। কোরআন কয় আটকাও। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আবার জিগায় 28টা আয়াত আছে। কইলাম বলো রে কোরআন। কোরআন বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা, পাখির ডানা, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, পাইলট, রাডার কেউ ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। আমি ইচ্ছে করলে সব ভেঙে দিতে পারতাম, বিমান অ্যাক্সিডেন্ট করাইতাম। ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। কোরআনের কইলাম মনুরে 5 নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ নিজে তো বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ কয় আমি আল্লাহ নিজে ব্যবসায়ী, তোমাদেরকে কি আমি সুন্দর একটা ব্যবসার পথ দেখাবো কিনা, যে এই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইবা? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কইলাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 13টা আয়াত আছে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি আল্লাহ পৃথিবীর অলিগলি, স্টেট, মহাসড়ক, ব্রিজ, সব প্রযুক্তি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াত। কোরআনের কইলাম মনুরে 7 নম্বর মন্ত্রণালয় রে মনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 43টা আয়াত আছে। কইলাম বলো। কোরআন আমারে বলছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমরা মুখ দিয়ে যে কোনো কথা বলো, গান বলো, বক্তৃতা বলো, সংস্কৃতি যত রকমের ড্যান্স দাও, সব আমি আল্লাহ সেভ করতেছি। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তো তোমাদের জিহবা এবং 2টা ঠোঁট দিয়েছি রে বান্দা। আল্লাহু আকবার। বললাম 8 নম্বর মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, কয়টা নিয়ে 11টা আয়াত আছে।
কোরআন আমারে বলছে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমাদের তৌফিক অনুসারে প্রযুক্তি সিস্টেম তোমরা প্রস্তুতি গ্রহণ করো দুশ্মনের সাথে মোকাবিলা করার জন্য। তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত? 11টা আয়াত। কোরআনের বললাম মনুরে, খাদ্য মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? 9 নম্বর মন্ত্রণালয়। কোরআন আমারে বলল আফসারি আছে 132টা আয়াত। আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খানা খাওয়ায়। কে? কোটি টাকা আছে, ফ্যাটের খিদা লাগলে পাগল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে খানা খাওয়ায় কে? তাহলে খাদ্য মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আয়াত আছে কয়টা? 132। 10 নম্বর মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়। কোরআনের বললাম কয়টা আয়াত আছে? কোরআন বলে 782টা আয়াত। কোরআনে বলতেছে প্রথম মাদ্রাসা এত জান্নাত মাদ্রাসা, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই আউলাই কুনতুম সাদিকিন। আল্লাহ নিজে শিক্ষক। আদম সফিউল্লাহরে মাদ্রাসা পড়াইছে, মাদ্রাসার নাম জান্নাত মাদ্রাসা। এই রহমানিয়া মাদ্রাসা ছাত্রছাত্রী দিবেন। আল্লাহ আমার হাবিব ভাইয়ের, ডাক্তার হাবিব ভাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করে, পড়ি আমিন। কোরআনের কইলাম কোরআন রে, 11 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশ সংসদে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে কয় 197টা আয়াত আছে। কইলাম 2-1টা ক। কোরআন আমারে বলতেছে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজাতুম মিনহু তুকিদুন, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য গাছগাছালিতে আগুনের ব্যবস্থা করেছেন। ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামান, আসমানে তোমাদের বিদ্যুৎ সেন্টার, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আসমানে খুলে রেখেছেন। আল্লাহু আকবার। কোরআনের কইলাম কোরআন রে, 12 নম্বর মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আফসারিও 31টা আয়াত আছে। কইলাম তাহলে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন নিয়ে তুমি আমার সাথে কথা বলো। কোরআন বলতেছে ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালা সুকনাহু লিবালাদিন মাইয়িতিন। আল্লাহু আকবার। সূরা আরাফের 57 নম্বর আয়াত। তিনি সে মহান আল্লাহ যিনি বাতাসকে পরিচালনা করেন শুভ সংবাদ নিয়ে আগে ভাগে বাতাসের ফাটান। এই বাতাসের কারণে এত জলবায়ু পরিবর্তন হয়, ঢাকার দুর্গন্ধ সব তুফানে চেঁচাই ইন্ডিয়ার দিকে নিয়ে যায়। দারুণ বাতাসের ব্যবস্থা করে, তারপরে পশু পাখি ফাঁকফাকালি সতেজ মন নিয়ে চলে। বৃষ্টির কারণে গাছ পরিবর্তন হয়ে যায়, ফুল ফলে সুশোভিত হয়ে যায়, রিজিক উৎপাদন হয়। সকল পরিবেশের এই ভারসাম্যটা চেঞ্জ করে মহান আল্লাহ বাতাসের মাধ্যমে, তুফানের মাধ্যমে, টর্নেডোর মাধ্যমে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বললাম কোরআন রে, 13 নম্বর মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলে আফসারিও আছে, 131টা আয়াত আছে। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব, আমি দাউদ নবীরে যে রাজত্ব দিয়েছি, স্ট্রং রাজত্ব, সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দিয়েছি, জিন ভূত দেহ দানব সব কিছু তিনি রাজা, এরকম অ্যাডমিনিস্ট্রেশন, এরকম সুন্দর রাজত্ব আর আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহু আকবার। কোরআনের কইলাম 14 নম্বর মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 32টা আয়াত আছে। ও আফসারি ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু লিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা। আল্লাহু আকবার। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য পুকুরে, নদ নদীতে, খালে বিলে আর হ্রদে মাছ তাজা গোশত রেখে দিয়েছে। আপনারা তো গোশতের বাড়ি দেখেন কষার দোকান, আল্লাহকে গোশতের বাড়ি নদীতে,
খালে এই যে ফোনা অবমুক্ত করি, এই আল্লাহর এই বিধান থেকে আমরা করি। ছোট ছোট পোনা ধরবেন না, ডিমওয়ালা মাছ ধরবেন না। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে, মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে, কোস্টগার্ডকে হেলা করব না, হেলা করব না রে, ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে, একটু কস না, পোনা ধরব না, পোনা ধরব না রে। নদীতে এখন আর সে মাছ নাই রে, সব খানা উল্লাহ দরা উল্লাহ আছে, সাড়া উল্লাহ পাঠি নাই। ঝাটকা ধরব না, ঝাটকা ধরব না রে। আহা, কত ভিক্ষা করলাম, কেউ দেয় না। আর কেউ 22 ঘন্টায় পাই যায় 49 লাখ টাকা। মাইয়ান বালা আসিল, কিনলে বেড়া হইলাম, হোলা এটি সুন্দর সুন্দর, আমি এটি দেখি কিনলে তোরা হোলা হইতি, বহুত কষ্টে আছো, কেউ বিয়েও দেয় না। এই ডকের হোলা যদি মাইয়া হইতো 1 কোটি টিয়া দি মন আনা দিয়ে করে বিয়ে করে গেলে তো। এই জন্য গত বছর আর ভিক্ষাও করি না, নিজে যা পারছি ফোনা ছাড়ছি। আমার প্রিয় ভাইয়েরা, এগুলো ভালো কাজ আমরা আলেমেরা করলে আমাদের ইসলামেরও তো সুনাম হয়। কেউ দিলেন না, শরীক হইবেন, লিখে দিবেন মৎস্য ফোনার জন্য পাঠাইছি 01720538581, এটা নগদ রকেট বিকাশ করা। এই নম্বরে ইউটিউবারদের জন্য টাকা দিবেন, রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের জন্য দিছি। 127 টাকা দিছি 1 লিটার তেলের কিনি, তারা কোরআনের মাহফিল ভিডিও করবে। আজকে এই যে 60 কোটি মানুষ তো আমার লেকচারটা শুনবে, এটার কৃতিত্ব ইউটিউবারদের। আল্লাহ তাদের রিজিকের ফয়সালা করো।